জলাশয়ের স্বল্পতা এবং যানবাহনে জীবাশ্ম জ্বালানির ব্যাপক ব্যবহারে ঢাকা শহরের তাপমাত্রা দিন দিন বাড়ছে। ঢাকার গরম এখন শুধু আবহাওয়ার কারণেই নয়, অপরিকল্পিত নগরায়নও বড় কারণ। গাছপালা, খোলা জায়গা এবং জলাভূমি হারিয়ে কনক্রিটে ঢেকে গেছে শহর। এতে ঢাকা ধীরে ধীরে তাপীয় দ্বীপে পরিণত হয়েছে। ঢাকার তাপমাত্রা এখনও ছুঁতে পারেনি ইতিহাসের সর্বোচ্চ রেকর্ড, তবু নগর জীবন হয়ে উঠেছে অসহনীয়। পারদ ৩৬ ডিগ্রিতে থাকলেও অনুভূত হচ্ছে ৪২ ডিগ্রির বেশি। রাস্তায় বের হলে মনে হচ্ছে আগুনের চুল্লির ভেতরে হাঁটছে মানুষ। ঘাম ঝরছে অবিরাম, কিন্তু শরীর ঠান্ডা হচ্ছে না। একটু ছায়া, একটু বাতাস কিংবা সামান্য স্বস্তিও যেন মিলছে না রাজধানীতে। মুক্তিযুদ্ধের আগে ঢাকার সর্বোচ্চ তাপমাত্রা রেকর্ড করা হয়েছিল ১৯৬০ সালের ৩০ এপ্রিল। সেদিন তাপমাত্রা ছিল ৪২.৩ ডিগ্রি সেলসিয়াস। এরপর দীর্ঘ ৫৪ বছর পর ২০১৪ সালের ১৪ এবং ২৩ এপ্রিল ঢাকায় সর্বোচ্চ তাপমাত্রা ওঠে ৪০.২ ডিগ্রি সেলসিয়াসে। একই তাপমাত্রা আবার রেকর্ড করা হয় ২০২৩ সালের ১৪ এপ্রিল। ঢাকা শহরে ভাদ্রের এই সময়ে বৃষ্টি হলেও কমছে না ভ্যাপসা গরম। আবহাওয়াবিদদের মতে এবার গরমের প্রধান কারণ রাতের সর্বনিম্ন তাপমাত্রার অস্বাভাবিক বৃদ্ধি। আবহাওয়াবিদরা বলছেন, এখন শুধু থার্মোমিটারের পারদ দিয়ে গরম বোঝার সুযোগ নেই। প্রকৃত তাপমাত্রার সাথে বাতাসের আর্দ্রতা মিলে শরীরে যে তাপ অনুভূত হয়, সেটি এখন বেশি গুরুত্বপূর্ণ। আর্দ্রতা বেশি থাকলে শরীরের ঘাম সহজে শুকাতে পারে না, দেহের তাপ সহজে বের হতে না পেরে অস্বস্তি বহুগুণ বাড়িয়ে দেয়। গরমের সাথে যোগ হয়েছে লোডশেডিং। দিনরাত বিভিন্ন এলাকায় একাধিকবার বিদ্যুৎ চলে যাওয়ায় ভোগান্তিতে পড়েছেন নগরবাসী। সবচেয়ে বেশি চাপ দেখা যাচ্ছে সন্ধ্যার পিক আওয়ারে। চাহিদার তুলনায় সরবরাহ কম থাকায় এ সময়ে লোডশেডিংয়ের পরিমাণও বাড়ছে। পরিস্থিতি উত্তরণে ঢাকা শহরে জলাশয়ের সংখ্যা বাড়ানোর তাগিদ দিয়েছেন পরিবেশবিদরা। জ্বালানি তেলের বিকল্প হিসাবে বৈদ্যুতিক গাড়ি, ব্যাটারি চালিত গাড়ি এবং হাইব্রিড গাড়ির ব্যবহার বাড়ানোর পরামর্শ তাদের। পাশাপাশি সবুজ বনায়ন, বিশেষ করে শহরের আশপাশের এলাকায়, যেমন সড়ক বিভাজক অংশে, ফুটপাথের অংশে এবং নতুন স্থাপনা নির্মাণের পাশাপাশি ওই সকল অংশে ল্যান্ডস্কেপিং, অর্বরিকালচার ব্যবহারের দিকে গুরুত্ব দেওয়ার কথাও জানান তারা। ডেস্ক রিপোর্ট, এটিভি ইউএসএ। এটিভি ইউএসএ, বিশ্বজুড়ে বাঙালিয়ানা।